আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালোবাসার মানুষকে ফিরে পেতে চান, ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে অনেক দূরে অথবা অন্য কারো কাছে। আপনার এই ভালোবাসার মানুষকে আপনার কাছে চিরদিনের জন্য ফিরে পেতে চান, আপনার স্বামীকে ফিরে পেতে চান অথবা আপনার ওয়াইফকে আপনার কাছে ফিরে পেতে চান, যে কোনো মানুষকে আপনার বাধ্য করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য, আজকের এই তদবির, আজকের এই আমলটা আপনার জন্য। তবে শর্ত হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পরিপূর্ণ দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি এই আমলটা করে ফল পেতে পারেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই তদবিরটা একদম সহজ তদবির, যে কোনো মানুষ এই তদবিরটা করতে পারবে। হিন্দু, মুসলমান, যে কোনো ধর্মের মানুষ, এমনকি যে কোনো মানুষের জন্য আপনি সেটা করতে পারেন। তবে এই আমলটা সহজ, কিন্তু এই আমলটা 3 দিন করতে হবে। একদম সহজ আমল। এশারের নামাজের পর, এটা নামাজ পড়া জরুরি নয়, কিন্তু যারা মুসলমান তারা তো নামাজ এমনিতেই পড়বেন, এটাই স্বাভাবিক ব্যাপার। আপনি এশার নামাজের পর পবিত্র একটা ঘরের মধ্যে বসে আপনি একটা শব্দ আছে, সেই শব্দটা 101 বার পাঠ করবেন। আমলটা বলে দেওয়ার আগে অবশ্যই অনুরোধ করব, যারা এখনো ভিডিওতে লাইক দেন নাই, একটা লাইক দিয়ে পাশে থাকুন। অনেক কষ্ট করে আমরা ভিডিও ক্রিয়েট করে থাকি। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই তদবিরটা হচ্ছে ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। এটা একটা ইসমে আজম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো দোয়া করার সময় ইসমে আজম পাঠ করে তারপর আল্লাহর কাছে চাইতেন, বা বড় বড় আল্লাহর ওয়ালি যারা আছে তারা ইসমে আজম পাঠ করে তারপরে এই ইসমে আজমের উসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকেন। ইসমে আজম পরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে থাকেন। যাই হোক, আপনি এশার নামাজের পর অজুরত অবস্থায় পাক পবিত্র নির্জন ঘরের মধ্যে বসে ইয়া হান্নান ইয়া মান্নান আপনি 101 বার পাঠ করবেন, এবং যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনার বাধ্য করতে চাচ্ছেন, যাকে আপনার প্রতি পাগল করতে চাচ্ছেন, তার পিকচারের মধ্যে আপনি একটা ফু দিবেন। 101 বার ইয়া হান্নান ইয়া মান্নান পাঠ করে পিকচারের মধ্যে ফু দিবেন। আর যদি ভালোবাসার মানুষ আপনার ঘরের মধ্যে থাকে, যেমন অনেকেরই স্ত্রী ঘরে থাকে বা স্বামী ঘরে থাকে, তাহলে আপনি এই শব্দটা 101 বার পাঠ করে তারপর 100 বার দুরূদ শরীফ পাঠ করে আপনার স্বামী বা স্ত্রী বা যে মানুষটা আপনার কাছে আছে তার চেহারার মধ্যে, মানে একটু আড়ালে, সে যেন টের না পায়। টের পাইলে তো সর্বনাশ, তাই না? সে বুঝবো যে আপনি তারে জাদু করতেছেন, ইত্যাদি ইত্যাদি। সো সাবধান, একটু কেয়ারফুলি ভাবে আপনি তার চেহারায় ফু দিবেন। আর যদি আপনার প্রিয় মানুষটা আপনার সামনে না থাকে, তাহলে আপনি পিকচারের মধ্যে ইয়া হান্নান ইয়া মান্নান 101 বার পড়ে তারপর দুরূদ শরীফ 100 বার পাঠ করে আপনি ছবির মধ্যে বা পিকচারের মধ্যে ফু দিবেন। এই আমলটা আপনি রাতে করবেন, পরদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি দিনের বেলা যে কোনো একটা টাইমে আপনি 20 থেকে 50 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করে দিবেন। কিন্তু টাকাটা একদিনেই আপনি দান করবেন। এই ছোট্ট আমলটা আপনি ধারাবাহিকভাবে 3 দিন করবেন, ধারাবাহিকভাবে 3 দিন করবেন। ইনশাআল্লাহ আপনার কাছের মানুষ, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে। আপনার স্বামী, আপনার স্ত্রী আপনার কাছে ফিরে আসবে, আপনার বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আর অবশ্যই যারা এই আমলটি করবেন, কমেন্ট বক্সে আমার অনুমতি ছাড়া কেউ আমলটি করবেন না। আর কে কার জন্য এই আমলটি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।